দর্শক, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা না কলকাতা, ঢাকা না ত্রিপুরা, কোনটি আসলে? দর্শক, আমরা জানতে পারলাম সংবাদ মাধ্যম দিয়ে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আম পাঠিয়েছে। আম্রপলি এবং হাড়িভাঙা আম পাঠিয়েছে। এটি বেশ খুশিরই খবর। কারণ হচ্ছে যে পাশাপাশি দুটি দেশের আ সম্পর্কের উন্নয়নের জন্য যেকোনো সরকার এটি করতেই পারে বা করে। এটি আসলে স্বাভাবিকতা। কিন্তু আমরা যখন শুনি দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এই কলকাতা ৩ দিনের মধ্যেই আমরা দখল করে নিচ্ছি। এই যে প্রতিদিন দেখছি বিজিবির সঙ্গে পুশ ইন নিয়ে পুশ ব্যাক নিয়ে যে ধরনের প্রতিদিন বিভিন্ন সীমান্তে আমরা দেখছি বীর দর্পে আমাদের বিজিবি এবং স্থানীয় জনগণরা এটিকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বেশ আ উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে এবং তাদেরকে অনেকে বীর বলে আখ্যায়িত করা হচ্ছে এবং সাথে আমাদের যে আন্ডা বাচ্চার দল আছে, তারাও বিভিন্ন সীমান্তে যে উস্কানির চেষ্টাও করছে সেটিও আমরা দেখছি। তো এর আগে আপনারা জানেন যে আ তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান তিনি দিল্লি গিয়েছিলেন এবং সেখানে তিনি আ এয়ারপোর্টে কূটনৈতিক পাসপোর্ট না নেওয়ার কারণে আসলে তার শেষ পর্যন্ত যাওয়া হয়নি। তিনি ফিরে এসেছেন। এটা নিয়েও বেশ রাজনীতি করা হয়েছে। তার পরপরই প্রধানমন্ত্রী চীনে গিয়েছিলেন এবং অনেকে বলছিলেন যে সমালোচকরা বলছিলেন যে এটি আসলে আ একটি নাটক। কারণ দিল্লির সাথে একটা সম্পর্ক খারাপ করে চায়না যাওয়ার একটা উছিলা জাস্ট এরকম কিছু বোঝানোর জন্য। মানে বা এদেশের জনগণ তো এক শ্রেণী আছে বেশ উন্মাদ স্টাইলের। তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু সেসব কিছু গেল। চীন ভ্রমণ শেষ হলো। এসে এখন কেন আ এই আম পাঠিয়ে রীতিমতো একটু আ সম্পর্কটা উষ্ণতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। এটি অবশ্য আমরা বলছি যে খুবই ভালো লক্ষণ। তবে এখানে কি পাঠানো হয়েছে আজ মঙ্গলবার দুপুরের দিকে আ বেনাপোল সীমান্ত দিয়ে শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠানো হয়েছে এবং যেটি বলা হচ্ছে ১০০ কেজি শুভেন্দু অধিকারীর জন্য বাকি ওখানকার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ বিশিষ্টজনদের জন্য পাঠানো হয়েছে। এবং সাথে একটি আ শুভেচ্ছা বাণী দিয়েছেন ওখানকার বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনার আ রাষ্ট্রদূত না, হাই কমিশনার বাংলাদেশের। আ উনার নাম আয়েশা আক্তার। উনি একটি শুভেন্দু অধিকারীর হাতে শুভেচ্ছা বাণী হস্তান্তর করেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে যেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্ক আসলে একজন প্রতিবেশীর সাথে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্কটাই থাকা উচিত বাংলাদেশের সঙ্গে বিশেষ করে কারণ আমাদের বেশিরভাগ সীমানা ভারতের সঙ্গেই আছে এবং সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ নামে যে দেশটিতে আমরা বসবাস করছি সেই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে আমরা যে পেয়েছি সেটি এই ভারত একজন অকৃত্রিম বন্ধু হিসেবে ৭১ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুধু দাঁড়িয়েছিলেন না, তাদের ১৫,০০০ এর বেশি সৈন্য আমাদের এই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে এই কৃতজ্ঞতাটা তো ভারতের প্রতি আমাদের রাখতে হবে। সেটি এক ব্যাপার। কিন্তু যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি আসে, সেটি কিন্তু আরেক দিকে যায়। যেমন আমাদের সাথে প্রায় ৫৪ টির বেশি নদীর অভিন্ন যে সংযোগ আছে, এর যে সমস্যাগুলি আছে তিস্তা থেকে শুরু করে ফারাক্কার পানি আ বন্টন নিয়ে যে ব্যাপারটি আছে। আপনারা জানেন যে এই ২৬ এর ডিসেম্বরের মধ্যে পদ্মা মানে ফারাক্কা চুক্তির যে আ ইয়ে শেষ হচ্ছে, ফারাক্কার যে চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবার এটিকে রিনিউ করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে এবং তিস্তা ব্যারেজ নিয়ে চীনকে দিবে বলেছে। কিন্তু সেই জায়গাটি আমাদের প্রধানমন্ত্রী দেখলাম সংসদে দাঁড়িয়ে বললেন যে, এটি আ যেকোনো মূল্যে তারা তিস্তা করবে। কিন্তু চীনকে কিন্তু আমরা দেখিনি চীনের সঙ্গে কোনো চুক্তি হতে। কিন্তু আমরা প্রধানমন্ত্রী বলছেন যে, এটা যেকোনো মূল্যে উনারা এটি করবেন। তাহলে কি আসলে ভারতের সহযোগিতায় করবেন? তো এটি আসলে আমাদেরকে এখন দেখতে হবে, অপেক্ষা করতে হবে যে কাদের দিয়ে আসলে এই তিস্তা চুক্তি করেন।
এরই মধ্যে ভারতের সাথে এই সুসম্পর্ক গড়ার যে উদ্যোগ, সে উদ্যোগটিও আমরা দেখতে পাচ্ছি। এটি একটি ভালো অবশ্যই একটি ভালো লক্ষণ এবং আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে গত দুদিন আগে আ সাবেক প্রধানমন্ত্রী আ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন এবছরের মধ্যেই। এরকম একটি টানটান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনটি আসলে আ অনেকেই আ দেখছেন যে এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আবার এই কবে কি আবার স্লোগান উঠে দিল্লি না ঢাকা না কলকাতা কোনটা উঠে? এদিকে নাহিদ ইসলাম সংসদে কিন্তু সেদিন বলেছেন যে, "আপনারা শুভেন্দু অধিকারীকে ঠেকান।" কিন্তু সেই ঠেকানোর বিপরীতে সরকার আম পাঠিয়ে তাদের সাথে দোস্তি করার চেষ্টা করছে। এটি বেশ মজার, তাই না? দর্শক আমরা অপেক্ষা করব যে ওই যে বললাম তিস্তা চুক্তি আসলে কাদের সাথে হয়? তিস্তা ব্যারেজ আমাদের আ বাংলাদেশের মানুষের এটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস ওই অঞ্চলের মানুষের জন্য বিশেষ করে। তো আমরা অপেক্ষা করব। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।